নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আজ আবারও হাজির হয়েছি পুজোর স্পেশাল একটা রেসিপি নিয়ে। বানাচ্ছি নিরামিষ ঘুগনি। অষ্টমীতে লুচির সাথে আর যাই থাকুক না কেন, এরকম এক বাটি ঘুগনি না থাকলে কিন্তু অনেকেরই মনে দুঃখ থেকে যায়। আমি যেমন ঘুগনি খেতে ভীষণ ভালোবাসি। এই ঘুগনিটা কিন্তু একদম কম সময়ে বানিয়ে নেওয়া যাবে আর খেতেও হবে দারুণ। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি 250 গ্রাম মটর সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর পরদিন সকালে একটা প্রেসার কুকারে আমি এই মটরটাকে সেদ্ধ করে নিচ্ছি। দুটো তেজপাতা দিয়েছি, এর সঙ্গে মটরটাও দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। এরই সাথে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, আছে এক টুকরো দারচিনি, দুটো এলাচ আর 3টে লবঙ্গ। এতে কিন্তু ঘুগনির ফ্লেভারটা ভীষণই ভালো আসে, আর মটরের যে একটা গন্ধ থাকে সেটাও থাকে না। হাফ চামচ মতন লবণ দিয়ে দিয়েছি, আর তারপর প্রেসার কুকারের ঢাকনা আটকে এই মটরটাকে 4টে সিটি দিয়ে নেব। ততক্ষণে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি একটা বড় সাইজের টমেটো, নিয়েছি 2 ইঞ্চির আদা আর দুটো কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছুকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, আমি ঢাকনাটাকে একটু খুলে নিচ্ছি আর দেখে নেব মটরটা ঠিকঠাক সেদ্ধ হলো কিনা। মটর সেদ্ধ হতে ঠিক কতটা সময় লাগবে সেটা কিন্তু নির্ভর করে মটরের কোয়ালিটির ওপর। আমার এখানেই মনে হয় দুরকম মটর মেশানো ছিল। কিছু মটর আছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কিছু মটর দেখুন শক্ত রয়ে গেছে। ঘুগনির মটর যেমন বেশি গলে গেলে খেতে ভালো লাগে না, তেমন শক্ত থাকলেও কিন্তু খেতে ভালো লাগে না, তাই আমি আরো দুটো সিটি দিয়ে নেব। এদিকে একটা কড়াই গরম করে নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। 4 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়েছি আমি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম বেশ খানিকটা নারকোল কুচি। নারকোলটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। নারকোল ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে আমি ভেজে নেব আলু। আমি একটা বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকেও একটু লাল লাল করে ভাজবো, তবে আলুর মধ্যে কিন্তু আমি লবণ হলুদ কিছুই ব্যবহার করছি না। এমনিই আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আলুটাও এখানে রং ধরতে শুরু করেছে। আলুটাকে আমি তুলে আলাদা রেখে দিচ্ছি, আর এই তেলেই আমি বাকি রান্নাটা করব। ফোড়নের জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু বেশি গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা যখন ভাজা হয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে পেস্ট করে রাখা আদা, কাঁচা লঙ্কা, টমেটো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে 2 থেকে 3 মিনিট একটু এভাবেই নেড়ে চেড়ে নেব। টমেটোর এক্সট্রা জলটা শুকিয়ে এলে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব হাফ চা চামচের থেকে একটু বেশি লবণ, হাফ চা চামচ দেবো হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ মতন দেবো আমি জিরে গুঁড়ো, আর উঁচু উঁচু করে দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো। এরই সঙ্গে দিয়ে দেবো আমি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে কিন্তু খুব একটা ঝাল হয় না, তবে সুন্দর একটা রং আসে। এবার এই সব কিছুকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না খুব ভালোভাবে মশলা ভাজা হয়ে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। যদি মনে হয় মশলা পুড়ে যেতে পারে, তাহলে আমার মতন অল্প একটু জল অ্যাড করে কিন্তু মশলাটাকে আপনারা খুব ভালোভাবে কষিয়ে নিতে পারেন। দেখুন মশলা খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু। আলুটাকে দিয়ে আরও মিনিট খানেক একটু এভাবেই নেড়ে নেব। আমি এখানে টেস্টটাকে একটু বাড়ানোর জন্য দিয়ে দেব সামান্য একটু চিনি। আপনারা যারা রান্নায় একেবারেই মিষ্টি খেতে পছন্দ করেন না, তারা কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারেন। আমি 1 চা চামচ মতন চিনি দিয়েছি। চিনিটাকে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মটর। পরে আমি আরও দুটো সিটি দিয়ে নিয়েছিলাম মটরে, কিন্তু তবুও মটর দেখুন কিছু কিছু রয়েছে যেগুলো গোটাই রয়ে গেছে, একেবারে কিন্তু গলে যায়নি। মটরটাকে দেওয়ার পর খুব ভালো করে একবার মিক্স করে নিচ্ছি, আর তারপর এর মধ্যে দেব পরিমাণ মতো জল। মটর কিন্তু আমি মটর সেদ্ধ করা জল সমেতই এর মধ্যে অ্যাড করেছিলাম। প্রথমে একটু জল অ্যাড করে আমি ভালো করে মিক্স করে নেব, তারপর যদি প্রয়োজন পড়ে আরও জল অ্যাড করব। দেখুন যেহেতু ঘুগনিটাকে কিছুক্ষণ ফোটাতে হবে, তাই এখানে কিন্তু আরও একটু জলের প্রয়োজন পড়বে। সেজন্য আরও কিছুটা জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মটর সেদ্ধ করার সময় লবণ অ্যাড করেছিলাম, আর মশলাতেও কিছুটা লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রেখে কিন্তু এখানে লবণটাকে অ্যাড করতে হবে। আমি আরও হাফ চা চামচ মতন লবণ দিয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে টেস্ট করে নিয়ে লবণটাকে অ্যাড করতে পারেন। আর দিয়ে দিলাম ভেজে রাখা নারকেল কুচি। এবার খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঘুগনিটাকে 6 থেকে 7 মিনিট মতন ফুটিয়ে নেব। মটরটাও খুব ভালোভাবে সেদ্ধ করা ছিল, আর আলুটাকেও ভালো করে ভেজে রেখেছিলাম, তাই আমি এটাকে আলগা রেখেই ফুটিয়ে নিলাম। আপনারা চাইলে ঢেকেও ফোটাতে পারেন। 7 মিনিট পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভাজা মশলা, আর দিয়ে দিলাম খুব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এই ভাজা মশলার মধ্যে আছে 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ মৌরি, 1 চা চামচ ধনে আর দুটো এলাচ। সবকিছুকে শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। আর এই ভাজা মশলার জন্যই কিন্তু ঘুগনির স্বাদটা ভীষণই ভালো আসে। ভাজা মশলাটাকে মিক্স করে নিয়ে আরও মিনিট 2 সময় ধরে ঘুগনিটাকে একটু ফুটিয়ে নেব।
দেখুন ঘুগনিটা কিন্তু এখানে আমাদের প্রায় তৈরি হয়ে গেছে। এর থেকে আর বেশি কিন্তু ঘুগনি ফোটাতে হবে না। একটু পাতলা মনে হলেও ঘুগনিটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই গাঢ় হয়ে আসবে। কারণ মটর অনেকটাই কিন্তু ঝোল অ্যাবসর্ব করে নেবে। যারা ধনেপাতার ফ্লেভার পছন্দ করেন তারা এই পর্যায়ে কিন্তু কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিতে পারেন। তবে আজকে আমি আর ধনেপাতা দিলাম না। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর তারপর ঘুগনিটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর আমি হাজির হয়ে যাব কাল আরও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।